हरे कृष्ण। नमस्कार सुधी दर्शक मंडली, आज के आमरा आलोचना करब एकटी विशेष गुरुत्वपूर्ण विषये। बंधुरा अनेकेई माझे माझे এই প্রশ্নটি করে থাকেন যে ভগবান কি সত্যি আছেন, তার কি সত্যি অস্তিত্ব আছে, যদি থাকেন তবে আমরা কেন দেখতে পাই না বা কেন আমরা তাকে অনুভব করতে পারি না। এই প্রশ্নের যথাযথ উত্তরটি যদি খোঁজার চেষ্টা করি তবে প্রথমেই আমাদের জানতে হবে ধর্ম কি, আর ভগবানের সাথে ধর্মের একটা যে সম্পর্ক আছে তা কিরকম, সেসব বিষয়ে আমাদের জানা অতি আবশ্যক। আমাদের সকলেরই কিছু না কিছু একটা ধর্ম আছে। এখন প্রশ্ন হলো ধর্ম কি? ধর্ম কি শুধু পূজা এবং পাঠ পর্যন্তই কি সীমিত, নাকি তার একটা যথার্থ তাৎপর্য আছে? চলুন তাহলে আমরা একে একে এই সমস্ত প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করি। সৃষ্টিকর্তা আমাদের সবই দিয়েছে, দেখার জন্য চক্ষু, কাজকর্ম করিবার জন্য হাত পা, শোনার জন্য কর্ণ, বলার জন্য মুখ, ঘ্রাণ গ্রহণ করিবার জন্য নাসিকা এবং আস্বাদন গ্রহণ করিবার জন্য জিহ্বা প্রদান করেছেন। তাছাড়া অনুভব করিবার জন্য আমাদের ত্বক, ভগবান আমাদের চিন্তা ভাবনা শক্তি দিয়েছেন, ভালো মন্দ বিচার করিবার শক্তি দিয়েছেন, তার সাথে সাথে আমাদের স্বতন্ত্রতাও প্রদান করেছেন। এখন আমাদের কর্তব্য ভালো মন্দ বিচার করে মন্দকে পরিত্যাগ করে সর্বদা ভালো এবং সকারাত্মক চিন্তা ভাবনাকে জীবনের প্রত্যেকটি মুহূর্তে সম্মিলিত করা। ধর্ম কেবল পূজা পাঠই নয়, ধর্ম একটি নৈতিকতা, ন্যায়, কর্তব্য এবং সত্যের পালন করা, সত্য মার্গ অনুসরণ করা এবং সদা সদ্ভাবনামূলক কার্যকে সাধন করা, যা আমাদের সমাজ ও ব্যক্তির কল্যাণের জন্য অত্যন্ত আবশ্যক। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভগবান সত্যই কি আছেন, নাকি আমরা সর্বদা ভ্রান্ত ধারণা নিয়ে থাকি, তা বোঝার কি উপায়? মানুষের বোঝা বা না বোঝার উপর ভগবানের অস্তিত্ব কখনোই নির্ভর করে না। সৃষ্টি যখন আছে, স্রষ্টা নিশ্চয়ই আছে। আমরা যে কাপড় চোপড়, আসবাবপত্র ব্যবহার করি সেগুলোর নির্মাতা অবশ্যই আছে, একথা আমরা কখনোই অস্বীকার যাই না। যখন কেউ কোনো ব্যক্তি বা কোনো স্থানের নকশা আমাদের দেখায়, তখন আমরা খুব সহজেই সেই নকশার বর্ণনা বা সেই ব্যক্তির বর্ণনাকে মেনে নিতে বাধ্য হই। অথবা কোনো ব্যক্তির বা কোনো স্থানের সম্বন্ধে নানাবিধ কাহিনী আমরা শুনতে পাই, তখন সেই ব্যক্তি বা সেই স্থানকে আমরা না দেখলেও তার অস্তিত্বকে খুব ভালোভাবে হৃদয়ঙ্গম করতে পারি। আমরা কখনো
আমেরিকা দেখিনি বা কখনো আফ্রিকাও দেখিনি। কোনোদিন না দেখলেও তা যে আছে সেটা আমরা খুব সহজেই স্বীকার করি। আমরা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি বা মুখ্যমন্ত্রী কখনো না দেখলেও অথবা না যোগাযোগ রাখলেও তারা যে আছেন তা কিন্তু আমরা খুব সহজেই স্বীকার করে নিই। এগুলো যদি সত্য হয়ে থাকে তবে বিশ্বস্রষ্টা পরমেশ্বর ভগবান যে একজন আছেন তা কেন সত্য হবে না? যখন মুনি ঋষিগণ ভক্তগণ ভগবানের নাম রূপ গুণ লীলাবিলাস যাবতীয় কর্ম এবং যাবতীয় কাহিনী চিত্র নকশা ইত্যাদি প্রদান করে গেছেন এবং ভগবান স্বয়ং নিজে বলেছেন, ভক্তা মাম অভিজানাতি, ভক্তরা আমাকে জানতে পারবে, মূঢ় হয়ং নাভি জানাতি, মূর্খেরা আমাকে কখনোই জানতে পারবে না। যারা এই প্রশ্ন করেন যে ভগবান যে আছেন তার কি কোনো প্রত্যক্ষ প্রমাণ দিতে পারেন, তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনি আপনার অপূর্ণ চক্ষু দিয়ে বস্তুকে দেখেন। সেই চক্ষু দিয়ে আপনি অতি কাছের কিংবা অন্তরালের কিংবা দূরের জিনিস প্রত্যক্ষ দর্শন করতে পারেন, আবার বেশি দূরের কোনো জিনিসকে আপনি দর্শন নাও করতে পারেন। তবে সেই চক্ষুর কি মূল্য থাকে যদি আলোর সাহায্য না নেওয়া হয়? আলোর সাহায্য আছে বলেই আপনি দেখতে পাচ্ছেন, আবার যে চক্ষু দিয়ে আপনি দর্শন করছেন সেই চক্ষুকে আপনি স্বয়ং দেখতে পাচ্ছেন না। যতক্ষণ না পর্যন্ত কোনো আয়না বা কোনো প্রকার প্রতিবিম্ব ধরা পড়ে এমন কোনো বস্তুর সাহায্য না নিচ্ছেন। আবার কখনো কখনো এমনটা হয়, কোনো জিনিস প্রত্যক্ষ দর্শন করার পরেও তার সম্পূর্ণ অভিজ্ঞতা অর্জন করতে পারেন না, যদি তা দেখার মতন পূর্ণ মনোযোগ আপনার কাছে না থাকে। অর্থাৎ এখানে চক্ষুর সাথে সাথে মনের সাহায্য নেওয়া হচ্ছে। যখন আপনার মৃত্যু হবে, মৃত্যুর সাথে সাথে আপনি আপনার এই জড়চক্ষুটিকেও হারাবেন। এইভাবে বিচার করলে দেখা যায় যে আপনার দর্শন ক্ষমতা কত তুচ্ছ আর নগণ্য। এই ক্ষুদ্র অপূর্ণ জড়চক্ষুতে অসীম ভগবানকে প্রত্যক্ষভাবে দর্শন করার আশা রাখাই মূর্খতার পরিচয়। ভগবানকে দেখতে হলে কাম ক্রোধ লোভ ইত্যাদি কালিমা শূন্য ভাবনা চিন্তাকে ত্যাগ করতে হবে। হৃদয়ে ভক্তি চক্ষুর উন্মেষণ করতে হবে। শ্যাম সুন্দরকে দর্শন করতে হলে ভক্তি চক্ষু দ্বারা দর্শন করতে হয়। পাপ শূন্য হৃদয়ের প্রয়োজন হয়। আপনি আগে ভক্তিভাব অর্জন করুন, ভক্ত হন, আর ভক্তি চক্ষুর সাহায্যে তিনি এই জড়চক্ষুর অতীত কামময় চক্ষু দিয়ে ভগবানকে দর্শন করা অসম্ভব। প্রজাপতি ব্রহ্মা নির্দেশ দিয়েছেন, ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ্যম। অর্থাৎ সচিদানন্দ বিগ্রহ গোবিন্দ শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তিনি অনাদির আদি, সকল কারণের কারণ। ব্রহ্মসংহিতার এই উক্তি থেকে আমরা পরিষ্কার উপলব্ধি করতে পারি ভগবান আমাদের মাঝে অবশ্যই আছেন। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা বিদ্যমান। পরমেশ্বর ভগবান পরম পূর্ণ। ঈশোপনিষদের ব্যাখ্যা অনুসারে
ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। পরমেশ্বর ভগবান সর্বতোভাবে পূর্ণ, তাই তার অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই আবিষ্ট থাকেন। তাই এই জগতের সৃষ্টিকর্তা পরম ব্রহ্ম পরমেশ্বর ভগবান যে আছেন তা নিয়ে কোনো সন্দেহ নেই। আমাদের জ্ঞান অতি তুচ্ছ। ভগবানকে উপলব্ধি করতে হলে প্রথমে ভক্ত হতে হবে আর হৃদয়ের ভক্তিভাব ও নির্মলতা অর্জন করতে হবে। ভগবান আছেন কি না আছেন তা আপনার বিশ্বাস ও ভক্তির উপর নির্ভর করে, আপনার শ্রদ্ধার উপর নির্ভর করে। যারা এই প্রশ্ন করে থাকেন ভগবানের অস্তিত্ব সত্যই কি আছে, নাকি আমরা ভ্রান্ত ধারণা নিয়ে ভগবানের গুণগান করছি, তারা নিতান্তই মূর্খ। এই ধরনের প্রশ্ন করাটাই একটা মূর্খতার পরিচয়। যদি আপনার মধ্যে ভক্তি চক্ষু বিরাজমান থাকে তবে ভগবানের দর্শন অবশ্যই পাবে। হরে কৃষ্ণা। আজকের আলোচনাটি এখানেই সমাপ্ত করলাম। পরমেশ্বর ভগবানের কাছে আমি প্রার্থনা করি সকলের হৃদয়ে ভক্তিভাবের উদয় হোক, সবাই যেন ঈশ্বরের কৃপা লাভ করে আর শুদ্ধ ভক্তরূপে নিজেকে উন্নীত করতে পারে। হরে কৃষ্ণ। জয় শ্রী রাধা গোবিন্দ। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির সাথে যুক্ত থাকিবেন।